যে নামগুলোকে ইসমে আজম বলা হয়, যে নামগুলোকে পাওয়ারফুল নাম বলা হয়, যে নামগুলোকে ক্ষমতাধর নাম বলা হয়, আর এই নামগুলো করে দোয়া করলে আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে নেয়। এরে মুসলমান বাবাজি, কারি আব্দুল বাসিত বলে আমি 99টা নাম ধরে ধরে সেদিন আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। আমি আল্লাহকে ডাক দিয়া বললাম, আমার আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতিফুল খাবির আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল আলিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহিল মুমিতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াদ দাখির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুফুর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল মুগনিল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবর। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কারি আব্দুল বাসিত বলে আল্লাহ পাক এই 99টা নাম ধরে যখন দোয়া করেছি, আমার আল্লাহ পাক আমাকে আমি তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা তেলাওয়াত করে করে জাস্ট টাইমে মঞ্চ থেকে নেমে এসেছে। আমি তাকিয়ে দেখি আমার নামটা ডাকা হচ্ছে। আমি চলে গিয়েছি তড়িঘড়ি করে মঞ্চে তেলাওয়াত করার জন্য। আমি যাওয়ার পরে আমাকে ডাকান বলা হলো, রে কারি আব্দুল বাসিত, আমরা তোমার জন্য 2 মিনিট সময় বরাদ্দ করেছি। খবরদার তোমার সময়টা যেন বৃদ্ধি না হয়। 2 মিনিটের মধ্যে তোমাকে একটা সিগন্যাল দেওয়া হবে। সিগন্যাল পাবে যখন তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিবে, তখন সিগন্যাল পাওয়ার পরেও যদি তোমার তেলাওয়াত বন্ধ না হয়, আমরা তোমার মাইক্রোফোনটা বন্ধ করে দিব। আর তোমার মাইক্রোফোনটা যখন বন্ধ হয়ে যাবে, তুমি চিল্লাইলেও তোমার তেলাওয়াত কেউ শুনতে পাবে না। আর আমাদের নিয়ম ভঙ্গ করার কারণে তোমাকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেব, ডিসকোয়ালিফাই করে তোমাকে ফেল বলে ঘোষণা দেব। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দেখা, মালিক ও আমার আল্লাহ, এরা আমাকে ফেল বলুক আমার আপত্তি নাই, এরা আমাকে ফেল বলে ঘোষণা দিক আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি দীর্ঘ সময় শুধু কোরআনটা তেলাওয়াত করতে চাই। এই যে আমার সামনে হাজার হাজার জনগণ বসা, এরা যদি একবার তৃপ্তি সহকারে এই কুরআনুল কারীমের তেলাওয়াতটা শুনতে পারে, আমার বিশ্বাস এরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ, ওরা আমাকে মাইক্রোফোনটা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। আল্লাহ, শুধু তুমি মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দিও। এই মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ আমি কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তিনি বলে আল্লাহ পাকের কাছে আমি সাহায্য চাইলাম। আল্লাহ বলো কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে। আমার আল্লাহ পাক আমাকে সিদ্ধান্তটা জানা দিল। আল্লাহ পাকের সিদ্ধান্ত নিয়ে সূরা তাহা থেকে আমি তেলাওয়াতটা শুরু করে দিলাম। আমার তেলাওয়াতটা যখন চলতেছিল, আমি হালকা করে চক্ষুটা খুলে জনগণের অবস্থাগুলো দেখতেছিলাম তারা কেমন করে। আমি তাকিয়ে দেখি তাদের মধ্যে কোনো বিরক্তির কোনো ছাপ নাই, আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে মন মানসিকতা তাদের এই জগতে নাই, অন্য জগতে চলে গেছে। আমি তাকিয়ে দেখি আমার মধ্যে এমন ভাবে তারা তাকিয়ে আছে, মনে হচ্ছে তারা হেতাহিত জ্ঞানটা ভুলে গেছে। আমি সুযোগটা হাতছাড়া করি নাই। আমার তেলাওয়াত চলতেছে, এক নিঃশ্বাস তেলাওয়াত শেষ হয়ে যাচ্ছে, অন্য নিঃশ্বাস তেলাওয়াত শুরু হয়ে যাচ্ছে। আমি 7 লাহানে কোরআনুল কারীমে তেলাওয়াত করতে পারতাম। এক কারির কণ্ঠে একবার শেষ হয় এক পৃষ্ঠা, অন্য পৃষ্ঠা ওরেক লাহানে শুরু হয়ে যায়। এক লাহানে এক পৃষ্ঠা তেলাওয়াত শেষ হয়, অন্য লাহানে অন্য পৃষ্ঠা তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত করতে 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 আল্লাহ পাক আমাকে যত কণ্ঠ দিয়েছিল, সব কণ্ঠগুলোকে একত্রিত করে, সব সুরগুলোকে একত্রিত করে, সমস্ত শক্তিগুলোকে একত্রিত করে, জীবনের শেষ তেলাওয়াত মনে করে আমি যখন তেলাওয়াতটা করতেছিলাম, আমার তেলাওয়াত চলতেছে, আমার তেলাওয়াত চলতেছে। আল্লাহর কসম করে বলতে পারি, তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে। আমার একটা পরিচালক আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। 45 মিনিট সময় তেলাওয়াত করার পরে নিজেই যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি, আল্লাহর কসম করে বলি পিনপন নিরাপত্তা, কারো মুখে কোনো কথা নাই। ওই পরিচালক যিনি আমাকে 2 মিনিট সময় দিয়েছিল আর মাইক্রোফোনটা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল, উনি কাঁপতে কাঁপতে
উঠে দাঁড়িয়ে গেছে, আমাকে ডাক দেখে রে কারি আব্দুল বাসিত, আমরা তোমাকে 2 মিনিট সময়টা দিয়েছিলাম আর বলেছিলাম 2 মিনিট সময় যখন শেষ হবে আমরা তোমাকে একটা সিগন্যাল দিব, সিগন্যাল পাবে যখন তেলাওয়াতটা বন্ধ করবে তখন। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? তুমি সিগন্যাল পাবে না যতক্ষণ তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, সাংবাদিক, আমি তখন ওই পরিচালককে ডাক দিয়ে বললাম, তাকিয়ে দেখো তো ঘড়ির দিকে কত বাজে। উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে, উনি ঘড়ির দিকে তাকিয়ে উনি লাফিয়ে উঠতে লাগলেন আর ডাক দিয়ে কয়, কারি আব্দুল বাসিত, আমি তোমাকে ঘোষণা করতে চাই, খ্রিস্টানকে 10 মিনিট সময় দিলাম, বিরক্ত হয়ে বারবার ঘড়ির দিকে তাকালাম, হিন্দুকে 8 মিনিট দিলাম, বিরক্ত হয়ে মঞ্চ থেকে নামায়া দিয়েছি। আর তোমার কিতাব কেমন বলো? তোমাকে সময় দিলাম 5 মিনিট, তোমাকে সময় দিলাম 2 মিনিট, পার করলে 45 মিনিট। মনে হচ্ছে এখনো আমাদের তৃপ্তি হয় নাই। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আমার অতৃপ্ত আত্মাকে আজকে তৃপ্ত করে নেব। সাংবাদিকদেরকে ডাক দিয়ে কারি আব্দুল বাসিত ডাক দিয়ে, শোনো, কুরআন কারীমের ওই তেলাওয়াত শেষে ওই পরিচালক কাঁপতে কাঁপতে এসে আমার হাতটা জড়িয়ে ধরেছে, আমাকে ডাক দিয়ে কয়, কারি আব্দুল বাসিত, জীবনে বহু কণ্ঠের তেলাওয়াত আমি শুনেছি, বহু আবৃত্তি আমি শুনেছি, বহু ধর্মের কিতাবের তেলাওয়াত আমি শুনেছি, কিন্তু আমি দেখেছি এত জীবনের অভিজ্ঞতা থেকে, পরিচালকের অভিজ্ঞতা থেকে তোমাকে একটা কথা জানাতে চাই, যে কিতাব মানুষের হেতাহিত জ্ঞান ভুলায় দেয়, যে কিতাব মানুষের টাইম সম্বন্ধের জ্ঞান ভুলায় দেয়, যে কিতাব মানুষকে 2 মিনিট সময় দিয়ে 45 মিনিট পর্যন্ত বিরক্তহীন ভাবে বসায় রাখতে পারে, এই কিতাব আর যাই হোক কোনো মানুষ রচনা করতে পারে না। অতএব এই কিতাব লিখেছেন যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি। অতএব তোমাকে আমি ঘোষণা করছি, কে কি মনে করবে, কে কি ভাববে সেদিকে তাওয়াক্কুল করলাম না, নিঃসন্দেহে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো কিতাব। অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে ওই ধর্মটাই সত্য ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দেরি নয়, কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দাও। প্রিয় ভাই, এই কোরআন কারীমের ক্ষমতা আছে না নাই? জোরে কোন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? এই কোরআন যদি আমার সাথে থাকে আমার ক্ষমতা বাড়বে নাকি কমবে? এই কোরআনের ক্ষমতা যদি আমার দেশের সাথে থাকে দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে? এই কোরআন দিয়ে মানুষ যত গবেষণা করছে, যত রিসার্চ করছে, ততই মানুষ প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করছে। আর বিধর্মীরা যারা কোরআনের বিরোধিতা করতো, ইসলামের বিরোধিতা করতো, ওরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই কোরআনুল কারীম শুধু কোরআন নয়, বিজ্ঞানীরা, শোনেন খুশি হবেন আপনারা, বিজ্ঞানীরা কোরআন গবেষণা 100% ফেল। ওরা বলছে কোরআনের ভুল যখন আমরা পাইনি তখন আমরা হাদিসের কাছে গিয়েছি, যে কি হাদিসের ভুল ধরতে পারে কিনা। হাদিস গবেষণা করতে গিয়ে এমন কিছু হাদিস পাচ্ছি যে হাদিসগুলো আমাদেরকে জায়গায় কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে সময় পাইলে 2-1টা হাদিস শোনাবো আজকে ইনশাআল্লাহ। একটা হাদিস শোনাই, শোনেন। প্রথমে, আপনাদের এলাকায় মানুষ মারা গেলে বরই পাতা পানি দিয়ে গোসল করান আপনারা, তাই নাকি? মানুষ মারা গেলে কেন বরই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? শুধু এই হাদিসটা গবেষণা করে ফ্রান্সের কিছু বিজ্ঞানী প্রথম কালেমা পড়ে মুসলমান হলো। এই তথ্যটা জানার পরে আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ দলে দলে মুসলমান হচ্ছে। এই আপনাদের ইন্ডিয়ায়, আপনাদের পাশেই তো, আমি প্রথম যখন ইন্ডিয়ায় গেলাম তখন গিয়ে আমি কথাটা শুনলাম যে এই পাশেই একটা মেয়ে গীতা রানী নামে কালেমা পড়ে মুসলমান হয়েছে, নাম পরিবর্তন করে রেখেছেন গীতা রানী থেকে সালমা খাতুন। তো উনি কেন মুসলমান হয়েছে, ওনার কাছে যখন জানতে চাওয়া হয়েছে উনি বলছেন যে আমি মুসলমান হয়েছি শুধু মুসলমানরা মারা যাওয়ার পরে কেন বরই পাতার পানি দিয়ে গোসল করানো হয় এই তথ্যটা জানার পরে। সুবহানাল্লাহ। আমরা আপনাদের এলাকায় মারা গেলে কি দিয়ে ধোয়ান আপনারা? ঠাকুরগাঁও তো বরই পাতা আছে নাকি? এই বরই পাতার পানি দিয়ে আপনারা গোসল করেন। কিন্তু প্রশ্ন যদি করে ভাই কেন এত পাতা থাকতে বরই পাতা দিয়ে ধোয়ান কেন, আপনারা কি উত্তর দিতে পারবেন? বলবেন যে নবীজি করেছেন, নবীজি বলেছেন, তাই আমরা করি। কতক্ষণ ঠিক কিনা? আর মুসলমানের জন্য এটাই উত্তর, সামি'না ওয়া আতা'না, যেটা শুনছি নবীজি যেটা বলেছে সেটাই আমরা পালন করব। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বিজ্ঞান তো তা মানবে না। বিজ্ঞান বলছে আচ্ছা এর মধ্যে কি লজিক আছে, কি কারণ আছে? নবীজি 1450 বছর আগে যেখানে তথ্য ছিল না, প্রযুক্তি ছিল না, সায়েন্স ছিল না, ল্যাবরেটরি ছিল না, ওই জামানায় একটা কথা বলে গেল আর আধুনিক যুগের মানুষ এই কথাটা মানবে কেন? কারণটা কি? বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে তাদের চোখ যেন কপালে উঠে যাচ্ছে আর বলতেছে এটা কোনো 1450 বছর আগের মানুষ হতে পারে না, যে জামানায় তথ্য প্রযুক্তি ছিল না ওই জামানার মানুষের কথা হতে পারে না, নিঃসন্দেহে এটা সৃষ্টিকর্তার কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআন বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী কোনো কথাই বানিয়ে বলে না, যা আমি আল্লাহ বলি সেটাই আমার নবী তোমাদেরকে বলে। মানুষ মারা গেলে কেন বরই পাতা পানি দিয়ে গোসল করানো হয় এটা জানা পরে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করি, ঠিক না বলেন?
হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করি। 2013 সালে সর্বপ্রথম মাইকেল বেনিংটন নামক একজন বিজ্ঞানী, উনি বলছে মুসলিমরা হাসি দেওয়ার সাথে তার রবের কি সম্পর্ক আছে, হাসি দেওয়ার পরে কেন রবকে ধন্যবাদ দিবে। এই হাসির সাথে সম্পর্ক খুঁজতে গিয়ে প্রথম তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। এখনো বিভিন্ন বিধর্মীরা এই হাদিসটার উপরে গবেষণা করে মুসলমান হচ্ছে। হাসি কোথায়, রবের শুকরিয়া কোথায়? হাসির সাথে রবের শুকরিয়ার সম্পর্ক কি? পৃথিবীতে কোনো মানুষ হাসি দেওয়ার পরে তার সৃষ্টিকর্তাদেরকে, তার মূর্তিদেরকে ধন্যবাদ দেয় না, অথচ মুসলমান শুকরিয়া হাসি দেওয়ার পরেই শুকরিয়া আদায় করে। আর বুখারী শরীফের হাদিস, ইদা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ, নবীজি বলেন ইদা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ, যখন তুমি একবার হাসি দিবে, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আলহামদুলিল্লাহ বলবে। মাইকেল বেনিংটন মুসলমান হয়ে গেল। আপনাদের যদি কষ্ট না হয় তাহলে আমি এই দুইটা হাদিস আপনাদের শোনাই। কষ্ট হচ্ছে কি? কষ্ট হচ্ছে কি? আচ্ছা, ইনশাল্লাহ আমি বুঝতে পারতেছি আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনবেন আশা করতেছি। যদি একটু সময় বেশি লাগে আজকে দেওয়া যাবে না? অনেক কষ্ট করে আসছি, অনেক। ফজর নামাজ পড়ে যাবেন? ফজর পর্যন্ত কে কে থাকবেন? হাত তো দেন দেখি। লিল্লাহে থাকবে, থাকেন ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি একটু পরে চলে যাব। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো মানুষ। আল্লাহ আমাদের এই আবেগকে জান্নাত পর্যন্ত কবুল করুক। অনেক জায়গায় গেলে পরে কিছু শ্রোতা পাওয়া যায়, বুঝছেন, কৃপণ শ্রোতা, দাঁত মুখ মারি আটকে বসে থাকে, কয় হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে যাবেন, মারা যাবেন, দাফন কাফন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না। এই ইন্ডিয়াতে, আপনাদের পাশেই তো ইন্ডিয়া, এই ইন্ডিয়ার মধ্যে আমি বহুবার ইন্ডিয়া গেছি। তো ওখানে যাওয়ার পরে আলোচনার জন্য অনেক স্রোত আসে, অনেক বড় বড় মাঠ করা হয়, কিন্তু ওরা আসে বাদাম নিয়ে আসে, গজা নিয়ে আসে, এগুলো নিয়ে নিয়ে বসে বসে ওয়াজ শুনে আর সারা রাত খায়। কিন্তু আপনি যদি বলেন ভাই একবার সুবহানাল্লাহ কন, মোটেও বলবে না। মনে কয় হুজুর আপনি ওয়াজ করতে করতে শহীদ হয়ে যান, কোনো